যে মধ্যপ্রাচ্য একসময় মুখরিত থাকত আজানের সুরে, যেখানে সন্ধ্যা নামলে চারিদিকে ছড়িয়ে পড়ত এক আত্মিক প্রশান্তি, সেই পবিত্র ভূমির আকাশ এখন প্রকম্পিত ক্ষেপণাস্ত্রের বিকট শব্দে। দিনের আলো ফোটার আগেই জেগে উঠছে বিস্ফোরণের ধোঁয়া, আর রাত নামার আগেই লাল হয়ে উঠছে দিগন্ত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পাল্টা আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে সেই বহুযুগের শান্তির স্বপ্ন। একদা জ্ঞান, ইতিহাস ও সংস্কৃতির শহর তেহরান আজ রক্তক্ষয়ী যুদ্ধের মঞ্চ। এই যুদ্ধের গর্জন এখন শুধু ইরান ইসরায়েলের সীমান্তেই আটকে নেই, তা পেরিয়ে যাচ্ছে তুরান, কাস্পিয়ান সাগরের কোল ঘেঁষে ছড়িয়ে পড়ছে বিশ্বের পূর্ব পশ্চিমেও। যুদ্ধ মানেই শুধু বোমা আর গুলি নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কথার কামান। এই মুহূর্তে যুদ্ধের সমান্তরালে চলছে ভয়ঙ্কর শব্দযুদ্ধ। কখনো ওয়াশিংটন থেকে কড়া হুঁশিয়ারি ছুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কখনো পাল্টা কণ্ঠে কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। মাঝে মাঝে এই দুজনের মাঝে আগুনে ঘি ঢালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার সেই উত্তপ্ত কণ্ঠের তালিকায় যুক্ত হলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদ। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে হামলায় যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়ায় তাহলে পুরো অঞ্চলই নরকে পরিণত হবে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আসলে অনেক আগেই এই যুদ্ধে পরোক্ষভাবে ঢুকে পড়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন সরাসরি মাঠে নামে। আর একবার যদি আগুনের এই ফুলকি ছড়িয়ে পড়ে, তা শুধু তেহরান, তেল আবিবেই সীমাবদ্ধ থাকবে না, হুট করেই হয়তো রাশিয়া কিংবা চীন হয়ে উঠতে পারে নতুন কোনো পক্ষ। খতিবজাদ আরও বলেন, এটি আমেরিকার যুদ্ধ নয়, কিন্তু যদি প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধে নাম লেখান তাহলে ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন হিসেবে যিনি এক অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, যা তার ছিল না। তবে ইরানের অবস্থান এখানে স্পষ্ট, তারা যুদ্ধ চায় না। খতিবজাদ বলেন, ইরান কূটনীতি চায়, আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু যখন ইরানের শহরে বোমাবর্ষণ চলে তখন আলোচনার পরিবেশ থাকে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই আগ্রাসন, উস্কানি ও আক্রমণ সব মিলিয়ে সেই সম্ভাবনা এখন মাটিচাপা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও দেখা দিয়েছে দ্বিধা। যুদ্ধের পক্ষে নয়, বরং এর বিরোধিতায় সরব হচ্ছেন অনেক রাজনৈতিক ও নাগরিক সংগঠন। গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তারা বারবার তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।